নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের পাটিসাপটা। আর তার জন্য আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, যেটা কিনা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। তো ওই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা। এই দেখো, মানে 2 কাপ চাল আর 1 কাপ ময়দা। তোমরা চাইলে গুঁড়োও ইউজ করতে পারো, চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবার এটা ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে আমি এটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি পুরের জন্য আর কি, ফিলিংয়ের জন্য আমি নিয়ে নেবো হচ্ছে চিকেন, কিছুটা চিকেন, একটা বিট, একটা গাজর, একটা ছোট্ট আলু আর 4-5 কোয়া রসুন। এগুলি আমি সিদ্ধ করে নেব। প্রথমে আমি চিকেন আর বিট আর কটা রসুন দিয়ে একটা সিটি মেরে নেবো, কারণ এগুলি সেদ্ধ হতে টাইম লাগে। তারপরে আমি একটা গাজর আর একটা আলু দেবো। আচ্ছা, এদিকে আমি ব্যাটারটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স আর চপ কোরিয়েন্ডার, মানে ধনে পাতা। দিয়ে এটা ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। ওদিকে আমার একটা সিটি পড়ে গেছে, এটা খুলে আমি এবার গাজরটা আর আলুটা দিয়ে আর একটা সিটি দিয়ে চিকেনটা নামিয়ে এটা ভালো করে হাত দিয়ে বা ছুরি দিয়ে যা হোক দিয়ে ভালো করে কুচি কুচি করে দিতে হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কুকারটা খুলে গাজরটা আর আলুটা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে পরে চিকেনটা আমি নামিয়ে কুচি কুচি করে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি চিকেনটা নামিয়ে এবার আস্তে আস্তে কুচি কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ছিঁড়ে নিতে পারো। চিকেনটা খুব গরম, তো আমি হাত দিয়ে জন্য ধরতে পারছি না। চিকেনটা কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে নিও বা ছুরি দিয়ে চপ যাই হোক করে নিও। এটা কুচি কুচি করে নিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। রসুন কুচি আর লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দেবো। চিকেনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি যে এইদিকে গাজর, বিট আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি একটু হাত দিয়ে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম। চিকেনটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপর আমি ওই গাজর, বিট আর আলুর যে স্ম্যাশ করে রেখেছি এটাও দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, আমি 1 চামচের মতন দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বিট, গাজর, আলু স্ম্যাশ করাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। ভালো করে নাড়াচাড়া করে তারপর পুরটা নামিয়ে রেখে দেবো। এবার আমি প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম। তারপর ব্যাটারটা যেতে রেডি করে রেখেছি
এটা আস্তে আস্তে দিয়ে দেবো। এটা দিক ভালো করে ছড়িয়ে দিয়ে না ঢাকা দিয়ে দেবো, তাহলে ওপরটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পুরটা এর ওপর দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে আমি এগুলি রেডি করে নেব। হালকা হাতে একদম করতে হবে, নাহলে না ফেটে যাবে। একটা রেডি হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার চিকেনের পাটিসাপটা। কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানিও। হালকা হাতে একদম করতে হবে, নাহলে না ফেটে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমি এক এক করে তৈরি করে নিলাম পাটিসাপটাগুলো। একটা মাঝখান দিয়ে কেটে তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে ভেতরটা। তো রেডি আমার পাটিসাপটা, চিকেনের পাটিসাপটা। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।